সংসার জীবনে কাজের পাশাপাশি নিজের শরীরেরও যত্ন নেওয়া খুবই প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 6টা, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো দেখো, সোজা চলে এসেছি একদম ঠাকুর ঘরে। এসে গোপু সোনাকে ঘুম থেকে তুলে দেখো ওকে সেবা দিয়ে দিলাম। আশা করি আজকের দিনটা তোমাদের অনেক ভালো যাবে। আর গোপু সোনার দর্শন তোমরা সকাল সকাল দেখে নিলে, তার জন্য অবশ্যই কিন্তু একবার রাধে রাধে লিখো। তা যাই হোক, সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আর সকালবেলায় না ঠাকুর ঘরে গেলে না সত্যি মনটা অনেক ভালো হয়ে যায়। আর মানে সকালবেলা ঠাকুর ঘর থেকে শুরু করলে দেখবে দিনটাও ভালো যায়, আর কাজের কিন্তু অনেকটাই এনার্জি আসে, তাই না? তো আমার এটা প্রত্যেক দিনের রুটিনের মধ্যেই পড়ে। তো এরকম প্রত্যেক দিন যেমন 5:30টায় ঘুম থেকে উঠে সমস্ত ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে উপর ঘর নিচে মানে নিচতলায় গিয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে কিন্তু একদম নিজে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু গোপু সোনাকে ঘুম থেকে তুলে আমি কিন্তু আমার সংসারের কাজগুলো শুরু করি। আর এইগুলো বলতে পারো আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে। সব দিন হয়তো তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি না। আর আমার কিন্তু বেশ ভালো লাগে, জানো তো, যে সকালবেলা একদম ঠাকুরের দর্শন করে আমি কিন্তু আমার দিনটা শুরু করি। আসলে নিজের ভালো থাকতে গেলে কিন্তু এইগুলো করতে হবে। সংসার জীবন তো আমাদের আছেই। সংসার জীবনে কিন্তু আমাদের হাউস ওয়াইফদের কিন্তু কোনো তো আর কাজের কোনো তো শেষ নেই। তাই জন্য কিন্তু আমাদের সবসময় কাজের পাশাপাশি নিজেরও যত্ন রাখতে হবে বা নিজেকেও অনেক ভালো রাখতে হবে। তাই ভালো রাখতে গেলে সকালবেলা ভগবানের দর্শন পেয়ে যদি দিনটা শুরু করি না, দেখবে মানে সারা দিনটাও ভালো যায়, মনটাও ভালো থাকে, কাজের কিন্তু অনেক এনার্জি আসে। আসলে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সবার জন্য এত করি, আর কিন্তু তারপরে দিনের শেষে দেখা যায় নিজেকে টাইম দেওয়া বা নিজেকে ভালো রাখার সময়ই পাই না। তাই জন্য কিন্তু সবসময় আমি চেষ্টা করি যে সকালবেলা একদম ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম দিনটাকে শুরু করা। আর সকাল সকাল যদি কাজগুলো করে নিতে পারি, তাহলে কিন্তু সারাটা দিন আমি কিন্তু নিজেকে সময় দিতে পারবো, নিজের সঙ্গে কিন্তু অনেকটা সময় আমি ভালো থাকতে পারবো। আর সকালবেলা না ঘুম থেকে একবার যদি উঠে পড়তে পারি, মাইন্ডটাও ফ্রেশ থাকে আর কাজেরও কিন্তু অনেক এনার্জি পাওয়া যায়। আসলে সকালবেলায় দেখবে ওয়েদারটা এত সুন্দর মিষ্টি ঠান্ডা একদম থাকে আবহাওয়া। তাই জন্য কিন্তু যত বেলা যায় রোদ্দুরের তেজটা বাড়ে, তখন কিন্তু কাজের কোনো এনার্জিই পাওয়া যায় না। আর সকালবেলা কিন্তু আমার করতে বেশ ভালো লাগে। আর সকালবেলা রোজ আমার কিন্তু এটা অভ্যাস যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ করে তারপরে সারা দিন নিজের জন্য ভাবো, নিজের জন্য কিন্তু সবসময় ভাবারই চেষ্টা করি। আর এটাই কিন্তু প্রত্যেক হাউস ওয়াইফদেরই করা উচিত। আসলে আমরা সকাল থেকে আমরা রাত পর্যন্ত কিন্তু সংসারের প্রতি প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু গাধার মতো পরিশ্রম করি। তাই জন্য কিন্তু তার ফাঁকেও কিন্তু নিজেকে সময় দিতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। আসলে আমরা যদি ভালো না থাকি তাহলে সংসারটাও ভালো চলবে না। আসলে আমাদের মনটাও যদি আমাদের ভালো না থাকে বা সংসারের কাজে মন না বসে, তাহলে কি করে সংসারটা চলবে, তাই না? তো তোমাদের সঙ্গে অনেক বেশি বকবক করে দেখো কতগুলো কাজ হয়ে গেল। আর এখন ফ্রিজ থেকে সমস্ত সবজিগুলো বার করে নিয়েছি, নিয়ে দেখো বসে বসে একদম কিন্তু মানে মাইন্ড ফ্রেশে একদম কাজগুলো করছি। তার কারণ এখন রাতের বেলায় মাঝে মধ্যে জানো তো সবজিগুলো কাটার সময়ই পাই না। কারণ এই যে রাতের বেলা মাম্মামের পড়ানো থাকে বা অন্যান্য কাজ থাকে, এই জন্য কিন্তু এখন সময় পাচ্ছি না। তাই সকালবেলা ঘুম থেকে উঠে মানে সবাই ঘুম থেকে ওঠার আগে আমি যতটা পারি নিজের কাজগুলো গুছিয়ে নিই, তাহলে আমার অনেকটাই সুবিধা হয়। আসলে সকালবেলায় মাম্মাম আর হাজব্যান্ড ঘুম থেকে ওঠার পরেই না ওদের চা করা বা ওর মেয়ের খাবার করা এগুলো করতে গিয়ে অনেকটা সময় চলে যায়। আর আমার কিন্তু কাজের কোনো কিছুই আমি মানে বুঝে উঠতে পারি না। এই জন্য আমি কিন্তু অনেক সকালেই উঠে কিন্তু আমি আমার মতো কিন্তু একদম মাইন্ড ফ্রেশে কাজগুলো গুছিয়ে নিই। তো তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে অনেক সবজি সব কেটে নিলাম। আসলে আমার অনেক সুবিধা হয়, জানো তো, কেটে একদম পরিষ্কার করে তারপরে রান্না বসাতে ভীষণ ভালো লাগে। আসলে পরিষ্কার থাকলে সব কিছু গোছানো থাকলে হাতের সামনে দুপাশে ওভেনে বসিয়ে দিলে না তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার কিন্তু ওই যে রান্না বসিয়ে দিয়ে কাটতে এইটা কিন্তু একদমই পোষায় না। এটা কিন্তু মানে একটা তাড়াহুড়ো হয়ে যায়, রান্নার ভিতরে মন থাকে না। আসলে বারে বারে উঠতে হয়, সবজিগুলো কাটতে হয়, আবার বসতে হয়, এরকম একটা ব্যাপার থাকে। এই জন্য দেখো সমস্ত সবজিগুলো কেটে নিয়ে আমি এইদিকে কিন্তু এই যে একটা তরকারি
তরকারি বসিয়ে দিয়েছি, পেঁপে আলু তার সঙ্গে বরবটি। তো এটাই কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা করলাম। আর এদিকে রুটি, সকালের টিফিন। আসলে হাজব্যান্ড একটু দেরি করে বেরাবে, এই জন্য কিন্তু সকালের টিফিন আমাকে করতেই হবে, তার সঙ্গে তো দুপুরে রান্না আছে। তো বন্ধুরা, সকালে এত পরিমাণে গরম পড়ে গেছে, কাজেরও কোনো সত্যি এনার্জি পাচ্ছি না। আসলে টিফিন, তারপরে দুপুরে রান্না, সমস্ত কিছু করতে গেলে না একা হাতে অনেকটা সময় চলে যায়। এত সকালে উঠি, তবুও কিন্তু যেন কাজেরই শেষ হয় না। আসলে যখনই ভাবি কাজ শেষ করে বসবো, তখনই যেন কত কাজ যেন হাতের সামনে চলে আসে, বুঝতেই পারি না। তো দেখো, আমার এদিকে রুটি করা হয়ে গেল। এখন কিন্তু এই যে সমস্ত কিছু পরিষ্কার করে এখন চলো হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিই। দিয়ে মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, ওকেও কিন্তু টিফিনটাও দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আসলে মাম্মাম রুটি খেতে চায় না, ওকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, ওদেরকে খাইয়ে দিয়ে বা আমিও একটু খেয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, আমিও কিন্তু ওদের সঙ্গে টিফিন করে নিলাম। একসঙ্গে তিনজনের টিফিন করে এই যে এখন সমস্ত বাসনগুলো ধুতে বসে গেছি। আসলে অনেক বাসন জমে গেছিলো, আর ধুয়েই কিন্তু তারপরে দুপুরে রান্নাগুলো বসানো শুরু করে দেবো। তো বন্ধুরা, তোমরা অনেক অনেক ভালো ভালো কমেন্ট করছো, আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। এইভাবেই আমাকে ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো। আর নতুন বন্ধু যারা এখন আমার বন্ধু হওনি, তারা প্লিজ আমার চ্যানেলে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আশা করি তোমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা করে লাইক বন্ধুরা অবশ্যই দিও, তাহলে কিন্তু তোমাদের একটা লাইকেই আরও কিছু বন্ধুদের কাছে হয়তো আমার ভিডিওটা চলে যাবে। তো এইভাবে আমাকে সাপোর্ট করো। আর দেখো, এদিকে যতগুলো টিফিনের বাসন ছিল সব কিছু গুছিয়ে রেখে এখন দেখো সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আসলে এই পুঁই শাকটা, সব রকম সবজিগুলো না একসঙ্গে ভালো করে না ধুলে না হয় না। আর আমি কিন্তু একদম 3 থেকে 4 বার করে ধুই। আসলে যতটা ভালো করে করব ততটাই কিন্তু আমাদের মানে স্বাস্থ্য জীবনে কিন্তু অনেক ভালো হবে। কারণ দেখো, বাচ্চা আছে, সমস্ত কিছু কিন্তু আমাদের বুঝে শুনেই কাজ করা উচিত। তো আমি সবসময় চেষ্টা করি কিন্তু সবজিগুলো কিন্তু অনেকবার করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া। তো দেখো, এদিকে আমার কিন্তু সবজিগুলো পরিষ্কার হয়ে গেছে। তো হাজব্যান্ড বেরাবে খাওয়া দাওয়া করে, তো আমি এদিকে কিন্তু সবজিটা কাটছিলাম। আমাকে বলছে দাও আমি পটলগুলো কেটে দিই। আসলে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ও যেহেতু খেয়ে যাবে আর বসেই আছে, তাই আমাকে দেখো সবজিগুলো কেটে দিচ্ছে। আমাকে বলে আমি নাকি ভালো করে সবজিগুলো কাটতেই পারি না, আমার সবজিগুলো নাকি কাটা বড় বড় হয়ে যায়। তাই জন্য কিন্তু দেখো পটলগুলো ওই কেটে দিচ্ছে। তো ভালো হলো, একদিকে ও যদি আমাকে হেল্প করে দেয় তাহলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে। আসলে নিজে থেকে যদি কেউ করতে চায় তাহলে তো আর বাধা দিতে পারি না বলো, আর ও তো আমাকেই ভালোবেসে করে দিচ্ছে। তো দেখছে যে আমি একদম কিন্তু রান্নাঘরে ঘেমে নিয়ে কিন্তু স্নান হয়ে গেছি, আর ওইদিকে কেটে দিচ্ছে বলে আমার সুবিধাও হচ্ছে। আর আজকে কিন্তু করব কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকে চচ্চড়ি করব একটা, তার সঙ্গে করব আমি হচ্ছে পটল চিংড়ি। তো এইদিকে পটল চিংড়ি করব, আর এইদিকে দেখো আমি এই যে আমার মাছের মাথা দিয়ে কিন্তু পুঁই শাকটা প্রায় হয়ে গেছে। আর এদিকে কিন্তু পটল চিংড়িটাও বসিয়ে দিয়েছি। আসলে দুই দিকে বসিয়ে দিলে না ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় জানো তো। আর দেখো কত সুন্দর কিন্তু কালারটা এসছে, তাই না পটল চিংড়ির। তো পটল চিংড়িটা আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে, ওর পছন্দের রেসিপিটাই আজকে হচ্ছে। আর আমার মাম্মাম কিন্তু মানে চিংড়ি মাছের সর্ষে দিয়ে ওটাই ভালোবাসে জানো তো। তো এক একজনের জন্য এক এক রকম করতেও কিন্তু গরমে ভালো লাগে না। তো আমি মাম্মামকে বলেছি তোমাকে আমি অন্য দিন করে দেবো। তো আগে একদিন করে দিয়েছি, খেয়েছি। আসলে পটল চিংড়ি না কিছুতেই খেতে চায় না। তো যাই হোক, তারপরে দেখো কটা সবজির খোসা ছিল সেইগুলো একদম ডাস্টবিনে ক্লিন করে চলে আসলাম এই ঘরে। আর এসে দেখি যেহেতু মাম্মাম আজকে স্কুল যায়নি, বাড়িতে আছে, আর পুরো বিছনার খাটের মধ্যে অবস্থা দেখো কেমন খারাপ করে দিয়েছে। তো সেইগুলো এখন আমাকে গোছাতে হচ্ছে। আর আমি তো দেখতেই পাচ্ছ পুরো ঘেমে স্নান হয়ে গেছি। তো কিছু করার নেই, সংসারের কাজগুলো কিন্তু এইভাবে ভালোবেসেই করতে হবে। আসলে ছোট বাচ্চা মানুষ তো বাড়িতে থাকলে একটু দুষ্টুমি করে। আর এই যে আমি আবার গুছিয়ে নিয়েছি। সারাদিনে যে কতবার যে বিছানাটা গোছাতে হয় বন্ধুরা, মানে আমার আর সত্যি বলার কিছু নেই। তো তোমাদের বাড়িতে এরকম বাচ্চারা কে কে দুষ্টুমি করে অবশ্যই জানিও। আমার তো পুরো যেদিন স্কুল না থাকে পুরো পাগল করে দেয়।
আসলে কিছু করার নেই, বা একা সংসারে বাচ্চা দুষ্টুমি করলেও কিন্তু এইভাবে গুছিয়েই করতে হয়। আর আমাদের মতো হাউস ওয়াইফরাই কিন্তু এইগুলো পারে একদম পুরো সংসারটাকে অতি যত্ন করে গুছিয়ে রাখতে। তো আমার কিন্তু সকাল থেকে দেখতেই পারলে কাজ প্রায় হয়ে গেছে। আর বিছনাটা গোছাতে গোছাতে না আমার এইদিকে কিন্তু পটল চিংড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এইদিকে কিন্তু এই যে ফ্রিজে যে বোতলগুলো কিছু জল ভরেছিলাম, কিছুটা ফ্রিজে রাখছি আর কিছুটা কিন্তু বাইরে রেখে দেব। আসলে যা গরম পড়েছে না, ফ্রিজে জল না রাখলে না খাওয়াই যায় না, জানো তো বন্ধুরা। মানে অ্যাকোয়াগার্ডের জলগুলো এত পরিমাণে গরম হয়ে থাকে, তাই এই যে কিছুটা বোতল আমি ফ্রিজে রেখে দিলাম আর কিছুটা বোতল আমি কিন্তু বাইরে রেখে দিলাম। আর তোমাদের দেখো মেনুটা একদম লাস্ট অবধি দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে। আর এই শাকটা দেখতে পারলে এটা কিন্তু কালকের ছিল, অনেকটা কলমি শাক হয়েছিল। তো বন্ধুরা রাতে তো আর শাক খাই না, এই জন্য কিন্তু সকালবেলা এই যে ফ্রিজ থেকে বার করে গরম করে নিলাম। আর তো তারপরে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে যে রান্নাঘরটা ক্লিন হয়ে গেলে আমার কিন্তু সব কাজ কমপ্লিট। আর আমি কিন্তু সকাল থেকে আমার মর্নিং ডেলি রুটিন কিন্তু এইভাবেই চলে। আসলে তাড়াতাড়ি করেই কাজগুলো হয়ে যায়। আর তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আসলে যা গরম পড়েছে অনেকটা কষ্ট হচ্ছে, আর কি বলবো। যাই হোক চলো স্নান করে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো স্নান করে একবারে কিছু জামা কাপড় ছিল সেইগুলো কেচে দিলাম, দিয়ে এখন এই যে মেলে দিচ্ছি। আর এই যে হাজবেন্ড মাম্মামকে খেতে দিলে আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।